খরা মোকাবেলা করার জন্য পুকুর, নদ-নদী, খাল-বিল খনন করে পানি ধরে রেখে তা খরার সময় ব্যবহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। খরা মোকাবেলা করার জন্য পুকুর কাটতে হবে, পুকুর, নদ-নদী, খাল-বিল খনন করে পানি ধরে রেখে তা খরার সময় ব্যবহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করে কিছু কিছু দেশ খরা মোকাবেলার চেষ্টা করছে, কিন্তু সেটি খুব একটা কার্যকর হয়নি। আসলে কিন্তু হয়নি। সাইক্লোন বা ঘূর্ণিঝড়। সাইক্লোন হচ্ছে ইংলিশ শব্দ, সাইক্লোনের বাংলা হচ্ছে ঘূর্ণিঝড়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক কাইক্লস থেকে। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক কি শব্দ থেকে? কাইক্লস থেকে। সাইক্লোন শব্দটি এসেছে কি শব্দ থেকে? গ্রিক শব্দ কাইক্লস থেকে, যার অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক। যার অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক, সাপের কুণ্ডলী। সাপের কুণ্ডলী। এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইক্লোন শব্দটি কি শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ কি? কাইক্লস। কাইক্লস। কাইকুলাস শব্দের অর্থ হচ্ছে স্নেক অফ কয়েল, কয়েল অফ স্নেক। কি বলা হয়? কয়েল অফ স্নেক। মেমোরাইজ করবে এটা, কয়েল অফ স্নেকস। কয়েল অফ স্নেক শব্দের অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। সাইক্লোন স্যাটেলাইট ছবি থেকে দেখা যায় প্রচণ্ড গতিবেগ সম্পন্ন বাতাস কুণ্ডলে আকারে ঘুরপাক খাচ্ছে। চিত্র 9.05। অর্থাৎ নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচণ্ড গতিবেগে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচণ্ড গতিবেগে ঘুরতে থাকে তখন সেটাকে কি বলা হয়? সাইক্লোন বা ঘূর্ণিঝড়। সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। তাহলে সাইক্লোন বা ঘূর্ণিঝড় কাকে বলে? নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচণ্ড গতিবেগে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। দক্ষিণ এশিয়াতে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে সাইক্লোনে, আবার একটা প্রশ্ন। দক্ষিণ এশিয়াতে আমরা যেটাকে সাইক্লোন বলি, আমেরিকাতে সেটাকে হ্যারিকেন, দূর পাশ্চাত্য দেশগুলোতে এটাকে টাইফুন বলে। দক্ষিণ এশিয়াতে আমরা সেটাকে সাইক্লোন বলি। দক্ষিণ এশিয়াতে আমরা সেটাকে কি বলি? সাইক্লোন। আর আমেরিকাকে সাইক্লোনকে বলে হ্যারিকেন। আমেরিকাতে হ্যারিকেন বলে কোন দেশ? আমেরিকা। হ্যারিকেন বলে কোন দেশ? আমেরিকা। আবার সাইক্লোন বলে কোন দেশ? দক্ষিণ এশিয়া যত দেশ আছে সেটা। আবার দূরপ্রাচ্যের দেশগুলোতে কি বলা হয়? টাইফুন। টাইফুন। টাইফুন বলা হয়। দূরপ্রাচ্যের দেশে কোন দেশগুলোতে টাইফুন বলা হয়? দূরপ্রাচ্যের দেশগুলোতে। কোনটাকে টাইফুন বলা হয়? সাইক্লোন বা ঘূর্ণিঝড়কে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। বাংলাদেশে উত্তর হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশে হিমালয় পর্বত কোন দিকে? উত্তরে। বাংলাদেশে কোন দিকে হিমালয় পর্বত? উত্তর দিকে। বাংলাদেশে উত্তরে কোন পর্বত? হিমালয় পর্বত। বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে? দক্ষিণে। কোন দিকে? দক্ষিণে। মাঝখানে ফ্যানেল আকৃতি উপকূলীয় এলাকা বিদ্যমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে, এভাবে ঘুরি ফিরি প্রশ্ন করতে হবে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ দেশ। মানে কিসের কারণে? ভৌগোলিক অবস্থানের কারণে। তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে, কিসের কারণে? ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য একটা ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশ সাইক্লোনের জন্য খুব গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ দেশ কোনটা? ভৌগোলিক অবস্থানের কারণে। 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 50 বার বাংলাদেশে সাইক্লোন আঘাত এনেছে। 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশে কতবার সাইক্লোন আঘাত এনেছে? 50 বার। তাহলে 1960 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশে কতবার সাইক্লোন আঘাত এনেছে? 50 বার। কতবার? 50 বার। এর মধ্যে 1960 সাল
1961 সাল, 63 সাল, 1965, 1970, 1985, 1991, 2007 এবং 2009 সালের সাইক্লোন ছিল প্রলয়ঙ্করী, খুবই মারাত্মক ঘূর্ণিঝড়। কতবার পর্যন্ত এসেছে? 50 বার। তবে 1970 সালের দিকে সাইক্লোনটি সর্বকালের সবচেয়ে প্রলয়ঙ্করী সাইক্লোন হিসেবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সাইক্লোন হিসেবে বাংলাদেশে কত সালে সে সাইক্লোনটা ঘটে? 1970 সালের সাইক্লোনটি ছিল সর্বকালের সবচেয়ে প্রলয়ঙ্করী ধ্বংসকারী সাইক্লোন হিসেবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। কত সালের সাইক্লোন? 1970 সালের সাইক্লোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। এ ঝড়ে প্রায় 5 লক্ষ প্রাণহানি ঘটেছিল। 5 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল, মানে 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। 1991 সালে ঘূর্ণিঝড়ে প্রায় 1,40,000 প্রাণহানি ঘটেছিল। তাহলে 1,40,000 মানুষ মারা গিয়েছিল কত সালের ঘূর্ণিঝড়ে? 1991 সালের ঘূর্ণিঝড়ে। 2007 ও 2009 সালে সাইক্লোন সিডর। 2007 সালে এবং 2009 সালে যে সাইক্লোন হয় সেটার নাম কি ছিল? সিডর। সিডর। 2007 সালে এবং 2009 সালে যে সাইক্লোন হয় সেটার নাম কি ছিল? সিডর। চিত্র ও আইলাতে। সিডর ও আইলাতে 2007 সালে ছিল সাইক্লোন সিডর, 2009 সালে ছিল আইলা। যথাক্রমে 10,000 ও 7,000 লোকের প্রাণহানি ঘটে। একটু বলি বুঝিয়ে। 2007 সালে যে সাইক্লোন হয় সেটার নাম ছিল সিডর। 2007 সালে সিডর সাইক্লোনে মারা যায় মাত্র 10,000 মানুষ। 2009 সালে আইলা ঘূর্ণিঝড়ে 2009 সালে আইলা ঘূর্ণিঝড়ে মানুষ মারা যায় 7,000। এছাড়া এই সাইক্লোনে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। দুটি সাইক্লোনে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল যথাক্রমে সিডর আর আইলা সাইক্লোনের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল 1.7 বিলিয়ন এবং 600 মিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, এত বিলিয়ন ও 600 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া 2020 সালে আমফান। 2020 সালে কি ঘূর্ণিঝড় হয়েছিল? 2020 সালে হচ্ছে আমফান। আমফান যে ঘূর্ণিঝড় হয়েছিল কত সালে? 2020 সালে। আর 2020 সালে কি ঘূর্ণিঝড় হয়েছিল? 2020 সালে কোন ঘূর্ণিঝড় হয়েছিল? আমফান। 2024 সালে রেমেলা নামের সাইক্লোন প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 2024 সালে রেমাল নামের সাইক্লোনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 2024 সালে কোন সাইক্লোন হয়? রেমাল নামের সাইক্লোন। কত সালে? 24 সালে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।